भी तो आएगी, वो सुबह कभी तो आएगी। काली नदियों के सर से जब रात का आंचल ढलकेगा। আগে ওরা আর্তসমাজ সমিতিতে ওরা এসে যোগাযোগ করেছিল। দীর্ঘদিন ধরে নরেশের নেতৃত্বে ওরা একটা কাজ করছে সারা পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে নিউজ পেপার ব্যাংক। আমরা বাড়িতে যে খবরের কাগজ পড়ি, খবরের কাগজ নিই, সেগুলো পুরনো হয়ে গেলে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বিক্রি করে দিই। ওরা যেটা আবেদন করছে যে ওই পুরনো খবরের কাগজগুলো আমরা যদি বিক্রি না করে ওদের হাতে তুলে দিই, ওরা সেই খবরের কাগজগুলোকে নিয়ে সেইটাকে ওরা বিক্রি করে তা থেকে যে টাকা ওরা পাবে সেই টাকাতে শ্রীরামপুর তথা সারা রাজ্যের বিভিন্ন আন্ডার প্রিভিলেজড মানুষজনের জন্যে তারা খরচ করবে। সেটা তাদের ছোট ছেলে মেয়ে হলে তাদের লেখাপড়া, অসুস্থতা, বয়স্ক মানুষদের তাদের লাইফস্টাইলের পেছনে খরচ করে এটা একটা সোশ্যাল অ্যাক্টিভিটি। তো এইটার ওরা আমাদের কাছে অনুরোধ রেখেছে আমরা যদি এটার সঙ্গে যুক্ত হই, তাই তো? একটা ছোট্ট আমি কার্ড দিয়ে দিচ্ছি এইটার জন্য। আর এটা হচ্ছে মিনিয়েচার নিউজ পেপার ব্যাংক। এটা টেবিলে থাকলে রিমাইন্ডার দেবে যে আপনারা খবর কাগজ জমা দিতে পারেন। খালি একটা ছোট্টই চেঞ্জ বলবো, যেটা আমি তাহলে এটাকে নিয়ে বলে দিচ্ছি। না, এটা তো অফিসিয়ালি তোমার হাতে হ্যান্ড ওভার করলাম সবার জন্য। আর যেটা বলার আমার চ্যানেলের দিক দিয়ে, এই টাকাটা যখন আপনারা বাড়িতে বিক্রি করছেন, ধরুন 12 বা 13 টাকা হয়, কিন্তু সবাই মিলে জমা দিলে বিক্রি করলে 30 টাকাও পাওয়া যায়। তো আমরা চাইছি আপনারা যদি টাকার মানে ইউজ করেন, কারণ এখানে দেখলাম সুন্দর সিস্টেমটা রয়েছে একটা, সেটা করা যেতে পারে। 100 টাকা আমাদেরকে চাঁদা দেবেন, কেন? নিউজটা বানানোর জন্য। এর চেয়ে বেশি কোনো কমিটমেন্ট চাই না। এটাতে হয়তো 10,000 টাকা উঠতে পারে, এবার পুরো শ্রীরামপুর জুড়ে মুভমেন্ট হলে লাখ লাখ টাকা উঠতে পারে। সেটা তো আমরা ঢুকছিই না। আমরা ঢুকতে চাইছি যে এটাও একটা সাংবাদিকতা, যেখান থেকে আমরা মানুষকে বলতে পারি কথাটা। আমরা তো বলতে পারি না আপনাকে জমা দিতেই হবে। হ্যাঁ, আরেকটা কথা বলা যেতে পারে যে অনেকে নিউজ পেপার পড়া ছেড়ে দিয়েছে। তো আমরা বলছি যে একটা গ্রুপ করে 10 জন হলেও নিউজ পেপার কেন, আজ নয় কালকে যদি আজকে স্টেটসম্যানের ফ্রন্ট পেজে যদি এটা ছাপা হয় যে আর্তসেবা সমিতি একটা 100 বছর পুরনো সংস্থা, এরকম অনেক সংস্থা যদি এগিয়ে আসে, ফ্রন্ট পেজে শুধু ওয়ার কেন, মানে শুধু চোরেদের খবর কেন? ফ্রন্ট পেজের হাফ নিউজ কি আমাদের দেশে যারা ভালো কাজ করছে তাদের হতে পারে না? এই ডিমান্ডেই আমি আমার ক্যামেরাতে বলা উচিত, কিন্তু আমি বলতে চাইছি মানুষদেরকে যে ফ্রন্ট পেজে ভালো মানুষদের খবর হবে না কেন? যারা পদ্মশ্রী পাচ্ছেন তারা তো দীর্ঘদিন ধরে ভালো কাজ করছেন, তো 30 বছর পরে তাকে পদ্মশ্রী কেন? আর্তসেবা সমিতিকে রিকগনিশন নয় কেন? বা আপনার ঘর পুরুলিয়াতে একটা কথা বলি, আমাদের রাস্তায় যারা বসে পড়ে থাকেন, কেউ কেয়ার করার নেই, তোমরা যদি গাড়ি করে তাদের পৌঁছে দাও, তারা সারা জীবন টেক কেয়ার করে দেবে। তারা যেমন কুকুরদের এদের করছে, মানুষদেরও করছে, এবং গভর্নমেন্ট আজ অবধি তাদেরকে ফান্ড দেয়নি। তো আমি চাইবো যদি আপনারা ব্যবহার করেন ভালো, নইলে আমাদের যৌথ জীবন যাপন থেকে সুমন্ত মেম্বার তারা একদম গ্রামে যেটা ঠিক করেছে, ওই যে চাষিরা ঋণ নেয় ফেরত দিতে পারে না, একদম সেই মায়েদের সেই লোকেদের হাতেই আমরা তুলে দেবো। 100 টাকা আমরা রাখবো, এটা অফিসিয়ালি বলছি সব সাংবাদিকের জন্য, যে আপনারা যে হ্যাঁ এটাকে নিয়ে এটাকে হাতে নিয়ে ধরি না। আমার যেটা এখানে জানানোর, সেটা এখানে আমরা যারা হাজির হয়েছি আমরা সব আর্তসেবা সমিতির সভ্য। যেমন প্রথমে পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছেন শ্রী দিলীপ ভট্টাচার্য, উনি আমাদের ওয়ার্কিং কমিটি ওয়ার্কিং প্রেসিডেন্ট, ঠিক আছে। উনি আমাদের অ্যাডভাইজারি কমিটির মেম্বার শ্রী নিপেন মুখার্জি, উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রী বৈদ্যনাথ দে, উনি আমাদের ট্রেজারার সমীর দাস, উনি আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার নীলকণ্ঠ যমুনাম। তো এদের মধ্যে আমি যেমন দিলীপ বাবুকে, আমি নৃপেন দাকে অনুরোধ করেছি এবং ওনারা রাজি হয়েছেন ওনাদের বাড়ির খবরের কাগজ ওনারা এখানে দিয়ে দেবেন, আমার বাড়ির কাগজও আমি এখানে দিয়ে দেব। তো এছাড়া আমি বদ্রীনাথ দা বা সমীর দা
এদেরকে অনুরোধ করব, এরা হয়তো সরাসরি বদ্রীনাথ দা আপনার বাড়িতে খবরের কাগজ নেন, তো আপনার বাড়ির পুরনো কাগজগুলো বিক্রি না করে এখানে যদি সম্ভব হয় সেটা এখানে দিয়ে দেবেন, বা খুবই ভালো কথা, আপনারা অন্য লোককে দিয়ে দেন সাহায্যের জন্য, তাহলে সেইটা আপনারা যদি মনে করেন এখানে দিয়ে দেবেন, এখান থেকে আরো বেশি কাগজ তাদের হাতে তুলে দেওয়া হলো। বা আপনার প্রচুর পরিচিতি আছে, আপনার পরিচিত লোকজনের সঙ্গে যোগাযোগ করে তারা যদি রাজি হন এখানে দিয়ে দেবেন, তাহলে এখান থেকে দিয়ে দেওয়া যাবে। সমীরদার প্রচুর পরিচিতি আছে, সমীরদার চাকরির জায়গায় বা তার পারিবারিক জায়গায়, তারা যদি খবরের কাগজ নেয় এখানে পুরনো কাগজ দিয়ে দেবেন। এইভাবে করে আমরা এখানে জমা করে তোমাদেরকে এখানে রাখবো, তোমরা তোমাদের মতন একদম যৌথ জীবন যাপন থেকে লোকজন আসবে, তারাই বিক্রি করে দেবে। আমাদের এখানে দুটো জিনিস একদম আমরা মেনে চলার চেষ্টা করি এনাদের নেতৃত্বে, সেটা হচ্ছে এটা একদম কারুর কোনো রাজনৈতিক বিশ্বাস থাকতেই পারে, কিন্তু আমরা এখানে কোনো রাজনীতির লোক নেই, আর আমরা এখানে কোনো ধর্মাচরণ, আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পার্সি সবাই ওয়েলকাম, সবাইয়ের জন্য আমরা করি। ঠিক আছে, না আমি একটু জেনে নিতে চাই, তাহলে আমাদের কাজ হবে যে আমরা এখানে কাগজগুলো জমা করব, এখান থেকে তোমাদের লোকেরা আসবেন, যৌথ জীবন যাপনের মানুষরা আসবেন, নিয়ে যাবে, এটা এক। আর 2 নম্বর কথা, তুমি আর একটা কথা বললে, আমি ওটা ঠিক পরিষ্কার হলো না আমার কাছে, 100 টাকা করে কি আমাদের প্রত্যেককে দিতে হবে? না না না, তাহলে প্রত্যেকের থেকে একটা পয়সাও না, খবর কাগজ সেল করে যে টাকাটা আসবে সেখান থেকেই 100 টাকা। তো সে খবরের কাগজটা তো আমরা সেল করবো না, তোমাদের দিয়ে দেবো। তাহলে আর দেওয়ার কোনো প্রশ্ন উঠছে না। না, আমরা কিছু সেল করবো না, থেকে কিছু দেওয়ার নয়, আমরা কাগজ যেমন দেবে। হ্যাঁ, আমরা কাগজ নিয়ে এসে এখানে রেখে দেব, তোমরা নিয়ে যাবে, নিয়ে গিয়ে বিক্রি করে মানুষজনকে। যেটা আমি ক্যামেরার জন্য বলি, যে সাংবাদিকরা যারা মনে করছেন দেশের ক্লাব বা দেশের অন্য জায়গাকে এক করবেন, তাহলে তারাও এই কাজটা করতে পারবে। অনেকে বলে যেমন স্যালারি পাই না, দরকার নেই, 100 জায়গা থেকে 100 টাকা পেলে তো 10,000। হ্যাঁ, তাহলে আমাদের যেটা করণীয়, নরেশ হচ্ছে আমাদের বন্ধু, ভালো ছেলে, তো যেটা আমাদের সুমন্ত হচ্ছে আমাদের বন্ধু বান্ধব সব, এরা সব লাইক মাইন্ডেড লোক, আমাদের এখানে রেজিস্ট্রেশন করানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু সুমন্ত ওরা করেছে, তো সাহায্য করেছে। তো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমাদের এইটাকে এখানে জমা করতে হবে, করে তোমাদের ওখান থেকে আসবে। বলে দেবেন আমাদেরকে মাসে কোন দিন, মানে একটা দিন, রবিবার কি ফার্স্ট সেকেন্ড বা কিছু একটা আমরা একটু চালু করে নিয়ে বলে দেবো, মাসের শেষ রবিবার তুমি আসবে, এসে নিয়ে লোক পাঠিয়ে দেবে, নিয়ে চলে যাবে। আমাদের এখানে সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি আমরা থাকবো, তার মধ্যে এসে নিয়ে চলে যাবে। যৌথ জীবন যাপনের বন্ধুদের বলে দিই যে 10টা-12টা সংগঠন আছে, একটু আমি তাদেরকে অ্যাড্রেস করে দিই। এবার আমরা যে যার কাজে চলে যাবো। একদম একটা মিনিট, যৌথ জীবন যাপনের বন্ধুদের বলছি এবং সংস্থাদের বলছি যারা যোগ দিয়েছেন, যে এখান থেকে শুরু হলো, আপনারা শুনে নিলেন। আশা করি যে আমরা যেটা বলছিলাম যে চাষিদের পাশে দাঁড়াবো, সেই কাজটা আমরা সবাই মিলে করতে পারবো। আজকের জন্য সবাইকে, এখানে যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ, এবং সুমন্তকে তো অবভিয়াসলি ধন্যবাদ। আপনারা সবাই ইতিমধ্যেই নিউজ পেপার ব্যাংকের কথা শুনেছেন হয়তো। নরেশ জৈন দীর্ঘদিন ধরে এই কাজটি করে আসছে। নিউজ পেপার ব্যাংকের মাধ্যমে সমাজের প্রত্যন্ত শ্রেণীর মানুষের উপকার যাতে লাগে, সেই ব্যাপারেও দীর্ঘদিন সারা পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করার চেষ্টা করছে। আজ শ্রীরামপুর আর্ত সেবা সমিতি এই নিউজ পেপার ব্যাংক শুরু করার জন্য রাজি হয়েছে। আমরা সবাই মিলে এই কাজ শুরু করছি। আগামী দিনে আপনিও আমাদের মেম্বার হবেন, এই আশা।